প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর ৪৫ আজানের জবাব দেওয়া কি ও নিয়ম বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজানের জবাব দেওয়া ওয়াজিব। নিয়ম বলো বলতে আচ্ছা, জবাবটি কখন দিতে হয়? আজানের পরে। আজানের পরে। মাশাআল্লাহ। ওনার দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ইমানের স্তম্ভ কয়টি ও কি কি? প্রশ্ন নম্বর ৬৬। ইমামের স্তম্ভ ৫টি। নামাজের উপর বিশ্বাস, ঈমান ও আকীদার উপর বিশ্বাস, রোজার প্রতি বিশ্বাস, আমল পরকালের প্রতি বিশ্বাস, ফেরেশতাগণদের প্রতি বিশ্বাস। কয়টি তো বলো নাই, কয়টি আগে এটা বলতে হবে। ৫টি। ৫টি। আচ্ছা, ওনার ৩ নম্বর প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় নফল ইবাদত কোনটি বলো। প্রশ্ন নম্বর ৫৬। সবচেয়ে বড় নফল ইবাদত কোনটি? তাহাজ্জুদের নামাজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখন ৩টা প্রশ্ন করছে। প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে আজানের জবাব। আজানের জবাব ২ প্রকার দিতে হয় আমাদের। প্রথম নম্বর, মুয়াজ্জিন যখন আজান দেয় আমাদেরকে সাথে সাথে মুয়াজ্জিন যেভাবে আজান দেবে সেভাবে আজানের জবাব দেওয়া, এটা হচ্ছে মুস্তাহাব। মুয়াজ্জিন যেভাবে আল্লাহু আকবার বলবে আমিও সাথে সাথে কী বলবো, আল্লাহু আকবার বলবো। তদ্রুপ আশহাদু আল্লাহ বললে আমি আশহাদু আল্লাহ বলবো, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বললে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আমি বলবো। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে তখন আমিও বলবো কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন ফজরের আজানের সময় আসসালাতু খায়রুন মিনান নওম বলবে তখন আমাকে বলতে হবে সাদাক্তা ওয়া বারারতা, সাদাক্তা ওয়া বারারতা। এরপর আরেকটু বাড়ি আছে ওয়াবিল হাক্কি নাতাক্তা, আরেকটা শব্দ আছে, যদি না পারেন সাদাক্তা ওয়া বারারতা এটা বলবেন। এটা হচ্ছে মৌখিক জবাব মুস্তাহাব। আরেকটা হচ্ছে জবাবে কৌলি বলে এটা, আরেকটা হচ্ছে জবাবে ফেলি, অর্থাৎ আজান দেওয়ার সাথে সাথে আমাকে ওয়াজিব হবে আমার কি মসজিদে যাওয়া, নামাজ আদায় করা, এটা হচ্ছে আমার আজানের ফেলি জবাব। তাহলে আজানের জবাব 2 প্রকার, একটা হচ্ছে মৌখিক জবাব, আরেকটা হচ্ছে ক্রিয়া জবাব। হ্যাঁ, এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ইমানের স্তর 7টি। ইমানের স্তর কয়টি? 7টি। 7টা বিষয়ের উপর, মৌলিক বিষয়ের উপর আমাদেরকে ইমান আনতে হবে। অর্থাৎ ইমানে মুফাসসাল যেটা আমরা বলি, ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। প্রথম নম্বর হচ্ছে আমাদেরকে মহান আল্লাহ পাকের উপর কি আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, ইমান আনতে হবে। এরপরে আল্লাহ পাক অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, এর উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আল্লাহ পাক 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের উপর অনেক কিতাব এবং সহিফা নাজিল করেছেন। যে সমস্ত কিতাব, বিশেষ করে 104খানা 100 সহিফা, 4টা বড় বড় কিতাব, সবগুলোর উপর আমাদেরকে ঈমান আনতে হবে। এবং আল্লাহ পাক যে সমস্ত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে যে সমস্ত নবী রাসূলগণ প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের উপর আমাদের ঈমান আনতে হবে। এরপরে হচ্ছে আমাদের কিয়ামতের দিন, বিচার দিবস, আমাদের কর্মফল, আমাদের জীবন শেষ হয়ে যাবে, সমস্ত মানুষ জিন ইনসান সবার হিসাব নিকাশ যেদিন হবে, এই কিয়ামতের দিনের উপর আমাদের ঈমান আনতে হবে। কাফের মুশরিকরা যেটা বিশ্বাস করে না, বিচার দিবসকে বিশ্বাস করে না, ওরা মনে করে যে আমরা মরে গেলাম, পুড়ে ফেললো, আমাদেরকে ছাই হয়ে গেলাম, আবার আমাদেরকে জীবিত করবে না। কিন্তু আমাদের মুসলমানদের বিশ্বাস আকীদা হচ্ছে আমাদেরকে পুনরায় জীবিত করা হবে, আমাদের আবার কি হবে, হিসাব নিকাশ হবে, এটার উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে হচ্ছে আমাদের তকদিরের ভালো মন্দ, আমি দুঃখে সুখে আছি, বিপদ আসছে, সুখ আসছে, হ্যাঁ,
সবগুলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, আল্লাহ পাকের হুকুম হয়, একটা গাছের পাতাও পড়ে না, নড়ে না, একটা বাতাস এদিকে এদিকে খেলায় না, সবগুলা কিসের হুকুম হয়? আল্লাহর হুকুম হয়। এগুলোর উপর আমাদের ঈমান আনতে হবে। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছিল যে সবচেয়ে নফল এবাদত, সবচেয়ে নেবাল এবাদত, আমাদের উত্তম এবাদত হচ্ছে আফজলুল ইবাদাতে তেলাওয়াতিল কোরআন। হ্যাঁ, কোরআন তেলাওয়াত হচ্ছে সবচেয়ে আমাদের কি নফল এবাদতের মধ্যে সবচেয়ে কোরআন তেলাওয়াতই শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।